প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ব্যাংক সম্পর্কে এমন কিছু তথ্য শুনতে চলেছি যেগুলো হয়তো আমাদের মাঝে অনেকেই জানে না। কারণ আমরা জানি যে হাদিসে ব্যাঙ মারা নিষিদ্ধ করা হয়েছে। এখন আমরা জানতে চলেছি আধুনিক বিজ্ঞান কেন হাদিসের সাথে একমত পোষণ করেছে এই সম্পর্কে। তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। ব্যাঙ স্বাভাবিক দৃষ্টিতে ছোট্ট একটি প্রাণী ছাড়া আর কিছুই নয়, কিন্তু এই ব্যাঙ হত্যা করার ব্যাপারে ইসলামে কঠোরভাবে নিষেধাজ্ঞা করা হয়েছে। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে এই ব্যাঙ হত্যার ব্যাপারে কঠোরভাবে নিষেধাজ্ঞা করেছেন। কিন্তু এই ব্যাঙের মাঝে কি এমন রয়েছে, অথবা ব্যাঙ আমাদের কি এমন উপকার করে, যার কারণে এই ব্যাঙ হত্যার ব্যাপারে ইসলামে এমন কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি বর্তমানের আধুনিক বিজ্ঞানও এই ব্যাঙ হত্যার ব্যাপারে 1450 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞার সাথে একমত পোষণ করেছে। চলুন তাহলে আমরা প্রথমেই জেনে নেই এই ব্যাঙ হত্যার ব্যাপারে হাদিসে কি বলা হয়েছে। এই হাদিসটি সুনানে আবু দাউদে রয়েছে, যেখানে আমরা দেখতে পাই আব্দুর রহমান ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, একদা জনৈক চিকিৎসক ব্যাঙকে ওষুধের মধ্যে ব্যবহার করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ব্যাঙ মারতে নিষেধ করেন। অর্থাৎ আলোচ্য এই হাদিসটির দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে ব্যাঙ কোনোভাবেই হত্যা করা যাবে না, এমনকি এটি যদি ঔষধ তৈরির কাজেও ব্যবহার করা হয় তবেও না। তো চলুন তাহলে এখন আমরা জেনে নেই এই ব্যাঙ আমাদেরকে কিভাবে উপকার করছে। যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির একদল বিজ্ঞানীরা ব্যাঙের উপর গবেষণা করে বলেছেন যে এক প্রকার কোনো ব্যাঙ ভূমিকম্পের সপ্তাহখানেক আগে তার গৃহ ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হয়। অর্থাৎ ব্যাঙ এমন একটি প্রাণী যে কিনা ভূমিকম্পের এক সপ্তাহ আগেই জানতে পেরে যায়, তাই সে নিজের ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হয়। বর্তমানের বিজ্ঞানীরাও এই ব্যাঙকে তাদের গবেষণার কাজে ব্যবহার করছে, এবং তারা ব্যাঙের এই আচরণের উপর ভিত্তি করে ভূমিকম্পের আগাম বার্তা প্রদান করে। সুতরাং এতে করে বোঝাই যাচ্ছে যে ব্যাঙ আমাদেরকে কত বড় একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। শুধু তাই নয়, অর্থনৈতিকভাবেও এই ব্যাঙ একটি খুবই গুরুত্বপূর্ণ প্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ব্যাঙ সহায়তা করছে, যেমন ফসলের পোকামাকড় খেয়ে ফসল সুরক্ষা করছে, যার ফলে জমিতে কোনো অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করতে হয় না, আর তাই জমির উর্বরতা ঠিক থাকে। ব্যাঙ বিভিন্ন প্রকার পোকামাকড় খায়। বড় বড় পোকামাকড়, এমনকি বিভিন্ন জটিল ও কঠিন রোগ ছড়ায় এমন সব পোকামাকড় ব্যাঙ খেয়ে ফেলে। বিশেষ করে ম্যালেরিয়া ও ডেঙ্গুর জন্য যেই মশা রয়েছে, এইসব মশাকে কিন্তু ব্যাঙ খেয়ে ফেলে। আর এই কাজটি কিন্তু মানুষের জন্য খুবই উপকারী। ব্যাঙের বহুমুখী উপকারের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বেই এই ব্যাঙকে মারতে নিষেধ করে গেছেন। এছাড়াও ব্যাঙের একটি মহৎ কাজের কথা আপনারা হয়তো অনেকেই জানেন, যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, তখন কিন্তু এই ব্যাঙ তার প্রস্রাব দিয়ে সেই আগুনকে নিবানোর চেষ্টা করেছে। আর তাই তো এই সমস্ত কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙকে মারতে নিষেধ করেছেন। একইভাবে আজকের আধুনিক বিজ্ঞানও সেই কথার প্রমাণ পেয়েছে। ব্যাঙ হত্যা করা সম্পূর্ণ ক্ষতির সম্মুখীন একটি কাজ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।